আরে নিয়া যাইব বর করে ধরা সরিয়ে হে আয়োজনে সবাই মিলে আর খুশির বাতি জ্বলে দেখো ঘরে ঘরে মুখে হাসি চোখে কত মায়া রে মিয়া বিবি যেন সেরা জুটি রে আরে নিয়া যাইব বর করে ধরা সরিয়ে আরে নিয়া যাইব বর করে ধরা সরিয়ে আরে নিয়া যাইব বর করে ধরা সরিয়ে বাবা আরে না না কোনো সমস্যা নাই, বিয়েটা কমপ্লিট হলেই আমরা চলে আসবো সবাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন ডাক পরে কথা বলবো। বিয়ে কি কি ব্যাপার, ছেলের কি কোনো সমস্যা? আরে না না, ছেলের সমস্যা হতে যাবে কেন? আসলে হয়েছে কি, ছেলের মামা খালারা জোর করে সকালবেলা বেশি করে বিরিয়ানি খাইয়ে দিয়েছে, ব্যাস ওইটা আর পেটে সহ্য হয়নি। এখন ওই ছেলেকে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এটা কোনো সমস্যাই না, এগুলো নিয়ে আপনি একদম টেনশন করেন না, আমি তো আছি। হ্যাঁ তা তো ঠিক, চিন্তা করবো কেন, চিন্তার তো কিছু নেই, কিন্তু ওই এরকম কিছু আজকে না হলেই হতো না। বিআই সাহেব বোঝেনি তো, বিয়ে শাদির ব্যাপার, আত্মীয় স্বজন একটা আবদার করছে, আরে সেই আবদারটা না রাখলে তো আবার ওরা মনে কষ্ট পাবে, সেই জন্য আর কথাটা ফেলে দিতে পারিনি। হ্যাঁ তা তো ঠিকই আছে, কিন্তু ওই বরযাত্রীরা বাসায় ফিরে যাওয়ার পরে যদি আবদারটা করতো তাহলে তো ছেলেটার এই কষ্টটা হতো না। না অলক্ষণ অলক্ষণ পুরোটাই অলক্ষণ। ও জগা জগা রে, তুই এই যে 4-5 দিন ধরে এত কষ্ট করলি জগা, এত সুন্দর করে বাড়ি সাজালি জগা যাতে বিয়েটা ভালো করে হয়, কি হইলো? কিচ্ছু হইলো না রে জগা, সব শেষ রে জগা, সব শেষ। এই তুই থাম, তুই বড় বেশি কথা কস, যা তুই ওদিক গিয়া দেখ, যা কি হইতেছে দেখ। যাচ্ছি, কিন্তু কোনো কিছু দরকার হলেই তো ডাক পারবে না। জগা জগা রে, তুই কই? এদিকে আয়, এইটা দে ওইটা দে। আমার বাপের জন্ম আমি দেখিনি কোনো বিয়ে বাড়িতে গিয়ে এই বর ফিতে না কাটে এই ল্যাট্রিনে যে বসে রইছে। আরে টয়লেট কয়, টয়লেট ওই ল্যাট্রিন আর টয়লেট একই, ওই জায়গায় কাজ তো এক। কি করলেন ভাই, বর কোয়ানে ল্যাট্রিনি? আরে এই ঘটনা আপনি আগে বলবেন না, এটা তো হোয়াট এক্সক্লুসিভ, আমার এই ফুটেজই লাগবে। ল্যাট্রিনটা কোন দিকে? বই ওই দিক। এই তাড়াতাড়ি চল। আপনারা হাসতেছেন কেন? এটা তো ন্যাচারাল একটা বিষয় না। আরে বুঝো না, দুলাভাই মনে হয় টেনশন আছে। না না না, কোনো টেনশন কেন হবে? এটা তো ন্যাচারাল একটা প্রকৃতির ডাক। আসলে আপনাদের প্রকৃতি ডাকে না? থাক দুলাভাই, আর লজ্জা পাইতে হইব না। আরে এভাবে তো হবে না, এই আপনারা এক এক করে সিরিয়ালে দাঁড়ান, আমি ক্যাপচার করে রাখি। দুলাভাইয়ের প্রতি শাড়িদের একটা যত্ন বলে কথা আছে না? এই আপনি কি 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 এই ছবি টবি তুলেন না? কিসের ছবি তুলবেন আপনি? কি বলতেছেন এসব? দুলাভাই ফুটেজ খাবেন না, ফুটেজ খেলে বসের খারাপ লাগে। এই ফুটেজ মানে? আরে না 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 দুলাভাই, আপনি তো ব্যাপারটা বুঝলেন না। আরে আপনি আগে পরে যে ফুটেজ আছে, ফুটেজটা মিলাইতে হবে না দুলাভাই, নাহলে তো ব্যাপারটা ঘটবে না। বিআই সাহেব এইসব নিয়ে আপনি একদম টেনশন করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর জগা ওই যে কি যেন বললে, অশুভ অলক্ষণ, এইসব কথার কোনো ভিত্তি নাই, এইসব কথা আর কখনো বলবে না, ঠিক আছে? হ্যাঁ দুলাভাই কোনো সমস্যা? আরে না, কোনো সমস্যা না, আমাদের ওই যে শুভর পেটে একটু ট্রাবল দেখা দিয়েছে, এই জন্য একটু ঘন ঘন ধুয়ে একবার ওই ওয়াশরুমে গেছে, এই জন্য জগা বলতেছে অশুভ অলক্ষণ, নানান ধরনের কথা বলতেছে। এটা খারাপ খবর আছে, ওই এইমাত্র টেলিফোনে জানতে পারলাম যে কাজী সাহেবের বাবা এই 10 মিনিট আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিআই সাহেব তাহলে এখন কি হবে? আচ্ছা এক কাজ করা যেতে পারে, এখন তো বিয়ের সিজন, আমরা অন্য কোনো কাজীকে, এই জগা তুই দেখ না অন্য কোনো কাজীকে ম্যানেজ করতে পারিস কিনা, একটু দেখ। আগেই কইছিলাম অলক্ষণ, আমার কথা তো শুনলেন না। আমি জানতাম যে এইসব আমারই করা লাগবে। এই জগা তুই এত কথা কস কেন? তোরে যেটা করছে কইতে তুই সেটা কর বেটা, যা, এত টেনশন নিতে পারতাছি না। ঠিক আছে মামা। পিন্টু তুই এক কাজ কর, ওই
সবাইকে গিয়ে বুঝিয়ে বল, আমরা তো এখানে শুভর বিয়ের জন্য আসছি, তাই না? এখন একটা ঘটনা ঘটে গেছে, কি করা যাবে? আচ্ছা, এই ঘটনাটাকে আমরা একদম স্বাভাবিকভাবে নিই। আর কাজী তো বলছে আসবে, কিন্তু একটু রাত হবে। বিয়ে দিতে যদি বা পড়াইতে রাত হয় সমস্যা নাই, আমরা ভোরে এখান থেকে রওনা করব। কিন্তু তাই বলে এই যে দেখছো চতুর্দিকে যে আয়োজন করছে, বিয়ের এই আনন্দটাকে তো নষ্ট করে দেওয়া যাবে না। আরে দুলা ভাই, আপনি এত টেনশন কেন করছেন? আপনি টেনশন করলে আপনার তো প্রেশার বেড়ে যাবে। আর আমি আছি তো, আর আপা আমাকে সব দায়িত্ব দিছে না, আপনাকে কোনো টেনশন করতে পারেন, দেখবেন সব কিছু হয়ে যাবে। ভাইগনাকে বিয়ে করাই এখান থেকে যাব। উনি ঠিক কথাই বলছে, একদম ঠিক কথা বলছে। এই ফুটেজ আর ওই ফুটেজ মিলাবেন মানে কি? ভিতরে কি ফুটেজ দিয়েছেন নাকি? হাসতেছেন কেন? আসলে কি ফুটেজ? হাসাহাসি বন্ধ। মামা কি বলতেছে? ভিতরে বাথরুমের ভিতরে ফুটেজ দিতেছে নাকি? আমি বলতেছি, মানুষের পেটে যখন ক্ষুধা লাগে তখন মানুষের উল্টাপাল্টা কথা বলে, এটা কোনো সমস্যা না। কিন্তু আপনাদেরকে দেখে মনে হইতেছে আপনারা সকাল থেকে কিচ্ছু খান না, চেহারা একদম শুকিয়ে গেছে। আপনারা একটা কাজ করেন, ওইখানে খাবার দিতেছে, আপনারা সুন্দর করে খান। আর ভাই না, তোমার জন্য ওইখানে একটা এসি রুমের ব্যবস্থা করছি, সুন্দর করে রেস্ট করবা, বিয়ে শাদী পরে হবে। কন্যারা দুলাভাইকে একটু আদর করে নিয়ে যান। আরে দুলাভাই মামা এটাই তো ভুল করতেছো মামা, তুমি আমার সাথে চলো। এই কন্যার আমি তোমার সাথে আসতেছি, এইভাবে করে আদর করে। আরে মামা এটাই তো সমস্যা, আদরটা ভালো লাগতেছে না তো মামা, আদরটাই খারাপ। এই দাঁড়ান, কোথায় পালাচ্ছেন আপনি? আপনার বাইরে প্রেমিক আছে, বয়ফ্রেন্ড আছে, এটা আপনি বলেননি কেন? আবার বলে না। আরে বাবা, আপনি যে বিয়েতে রাজি না, এটা আপনাকে বলেননি কেন? আমি আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি আপনি জানেন না বিয়েতে যে দুইটা পরিবারের কানেক্টিভিটি হয়, যদি এখানে সম্মান মানহানি হয়, মারামারি খুনাখুনি গন্ডগোল হয়, বুঝেন না? আমি এত কিছু বুঝিনি। রাইট, এত কিছু যদি আপনি বুঝতেন তাহলে আপনি চিন্তাও করতেন না। আচ্ছা, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। আর আমার ধারণা, আর যেহেতু আপনি তাকে ভুলতেই পারবেন না, আপনার তার কাছেই চলে যাওয়া ভালো। এখানে অনেক সমস্যা হবে, মারপিট হতে পারে, গন্ডগোল হতে পারে, আমার মাথা ফিরে যেতে পারে। আমি জানি রিস্কি একটা ব্যাপার, কিন্তু আই প্রমিস আমি এখানে সব কিছু সামাল দিয়ে দিব। আপনি যান, এটাই ভালো হবে। আলবিদা। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, এখানে এই ব্যাগটা কার? আমার ব্যাগ। আমার আপনার? মানে আমার ব্যাগ বলতে আমার মায়ের ব্যাগ। হ্যাঁ, এখানে গয়নাগাটি, ওই ওষুধপাতি অনেক কিছু আছে। এখানে ড্রাইভার দিয়ে গেলে একটু আগে, ওইটাই নিয়ে যাচ্ছিলাম। আমি কোথাও যাচ্ছি না, আমার বান্ধবীর কাছে আমার ব্যাগ ছিল, ওইটা দিয়ে গেল। আর আপনি কত কিছু ভেবে কত কি বললেন, আমি আপনার হাতে হ্যাঁ নাতে না মিলিয়ে গেলাম। যাই হোক, চলেন ভিতরে যাই। আপনি আমাকে যা ইচ্ছা তাই বলবেন, আর আমি তাতে তাই মেনে নিব। আমাকে কি গাধা মনে করেছেন আপনি? দেখেন, সম্মান দিয়ে কথা বলছি দেখে আমাকে ভীরু মনে করবেন না, আমি কিন্তু এত ভীতু নই। আপনি তো আমার বাহিরের রূপটা দেখেছেন, ভিতরের রূপটা কিন্তু এখনো দেখেনি। দেখেন, আমার আপনার ভেতরটা দেখার কোনো ইচ্ছা নেই। আপনি চলে গেলে ভালো হয়। আপনি চলে গেলেই বেশি ভালো হয়। আমি চলে গেলে যে ভালো হয় এটা তো আমি জানি, কিন্তু দেখেন ব্যাপারটা। ওই তোরা কি করো? আমি একটা জিনিস বুঝি না, তোরা আজকালকার পোলাবে তগো কি একটু ধৈর্য হয় না? আর কয়েক ঘন্টা পর হয়তো তোর বউ হইব। মামা এটা তুমি কি বলতেছো? আরে আমি কি কইতেছি বুঝছ না? মানে আর কয়েক ঘন্টা পরে হয়তো তোর বউ। মামা ব্যাপারটা তো এরকম না। এখন যদি ওগুলো বিয়ে করার আগে গ্রামের মানুষের দেহে মান সম্মান থাকবো। মামা তুমি কি বলতেছো? মামা মামা কি বলতেছি বুঝছ না? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি চলো। মা তুই এই রুমে রেস্ট নাও, চল 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 চল। এই তুই খারাপ, তুই কই যাস? এই তুই না কথা, তুই এই রুমে যা। মামা ওর সাথে আমার একটু কথা আছে, কথাটা বোঝার চেষ্টা করো। আরে তুই আমার কথা বোঝ। মায়ের এমনি বয়স কম, তারপরে বিয়ে হয় না, দুজন এক রুমে যাবি, কেউ যদি দেখে কেলেঙ্কারি হয়ে যাবো। যা ভিতরে যা। মামা ওর বয়স কমের সাথে আমার ওর সাথে যাওয়ার কোনো সম্পর্ক নেই, একটু কথাটা বোঝার চেষ্টা করো। মামা সম্পর্ক আছে, এই মেয়ের সাথে তোর বিয়ে হবে,
বাসর ঘর হবে, কিন্তু বাসর ঘর এই বাড়িতে হবে না, তোগো বাড়িতে হবে। এখন যা রেস্টে যা। তাই মামা? যা, কথা কইস না। রেস্ট নে, অনেক ধকল গেছে, রেস্ট নে। আমি কেন পালাবো? ও পালালেই তো হয়। আল্লাহ, আপাতুল আবার মান সম্মান বাঁচিয়ে দেবে। আল্লাহ আমাকে একটু ঠান্ডা করো, আমার একটু শক্তি দাও, আল্লাহ শক্তি দাও। ও পালালেই তো হয়, আমার কেন পালাইতে হবে? আর ও পালাবে না কেন? ওরই তো পালাইতে হবে। হায় হায় রে, আমার আপাতুল আবার মান সম্মানের কি হইব? ভাই তুই নেইছিস কে? আরে মামা শুভর লগে কথা আছে আমার। আরে শুভর লগে আবার তোর কি এর কথা? শুভ একটু রেস্টে আছে, ও টায়ার্ড হয়ে গেছে। আরে মামা সরেন তো। আরে বুঝোস না কেন? ওর একটু আরামে থাকতে দাও, একটু আরামে দরকার আছে। তুই নিচে যা, নিচে দুনিয়ার মাইয়ারা নাচানাচি করতেছে, খাওয়ান দাওয়ান আছে, যা নিচে যা। মামা ইমার্জেন্সি কথা, আপনি বোঝার চেষ্টা করেন। আরে তুই আমার কথা বুঝ, ওদিকে যাওন যাবো না, ওর একটু রেস্টের দরকার আছে, প্রাইভেসিরও দরকার আছে, বুঝোস না কেন? যা, ওর বিয়ে আইসকা, যা যা যা। পোলাপেন বুঝে না, খালি ঝামেলা করে। আপনি কোথায় যাচ্ছে? ওই যে বরকনের কাছে যাচ্ছি। না না না, ওখানে এখন যাওয়া যাবে না, ভাই একটু রেস্ট নিচ্ছে। তো আপনি একটা কাজ করেন, আপনি নিচে যান। নিচে একা যাব? আপনিও চলেন আমার সাথে। তো বলছেন ব্যাগ ট্যাগ বুঝিয়ে ফেলেছেন দেখলাম, তা তো চলে যাচ্ছেন। বাই। আপনিও চলে যাচ্ছেন, বাই। আমি কোথাও যাচ্ছি না। আমি কোথাও যাচ্ছি না। দেখেন তাহলে বিয়েটা হোক, বিয়েটা হওয়ার পরে আমি আপনাকে দেখাবো। দেখেন আমি একটা মেয়ে, হুম। আর এলাকাতে আমার বাবার অনেক সম্মান। আমি চলে গেলে ওনাকে সবাই অনেক অপমান করবে। তার মধ্যে আমার বাবার বিপি সব সময় লো থাকে। তার মানে এখনকার দিনে ছেলে আর মেয়ের ভিতরে কোনো পার্থক্য নেই। আমি যদি পালিয়ে যাই তাহলে মানুষ বলবে যে আমি পালিয়ে গিয়েছি, নিশ্চয়ই আমার অন্য কোনো জায়গায় কোনো চক্কর আছে, অনেক অসম্মান হবে আমার পরিবারের। আর আপনি যেমন বললেন আপনার বাবা হলো, মানে তার হচ্ছে বিপি লো, আমার বাবার বিপি অনেক হাই। তার যে কি হবে তা বলে বোঝাতে পারছি না। বুঝেছি। শুনুন, আমি কোথাও যাচ্ছি না, যা হবে তা হবে। আপনি যখন বলছেন যে যা হবার তা হবে, তাহলে আমার কি যায় আসে যায়? আমিও কোথাও যাচ্ছি না তাহলে। ও তাই? তেমন কোনো বড় সমস্যা না, ছোট সমস্যা, এই জন্য বিয়ে না করে পালিয়ে যাচ্ছে। দেখেন সত্যিই একটা ছোট সমস্যা। আমি আসলে জানি না যে আমি যে মেয়েটাকে ভালোবাসি সে আমাকে কখন ভালোবাসে আর কখন ভালোবাসে না। এটা আসলে অনেক বড় একটা গল্প, যদি বলতে যাই মনে হবে সিনেমার গল্প। তাহলে ছোট করেই বলেন। ছোট করেই বলবো, শোনেন তাহলে। আমাদের 8 মাসের প্রেম, ঠিক আছে? পরিচয় থেকে 1 মাস সময় লেগেছে শুধু এটাই বলতে যে আমি তোমাকে ভালোবাসি। এরপরের 5 মাস 10 বার ব্রেকআপ হয়েছে। তারপর পোলা, তোর এত বড় সাহস, তুই আমার এলাকা থেকে চাঁদা তুলছস? পোলা, এর আগে তোর মাফ করছি, মাফ করছি। তোরে কইছিলাম না এইবার তো লাস্ট ওয়ার্নিং দিছিলাম না তোরে আমি? হ্যাঁ, তুই আবার চাঁদা তুলস, আবার চাঁদা তুলস, আবার চাঁদা তুলস। ভাই ভাই ভাই, আরে বলা ভাই, তোর কত বড় কলিজা? এই তোর কলিজা সেটা বল, তোর কত বড় কলিজা? ভাই ভাই হ্যাঁ, শোন বাবু, আমি বেশিক্ষণ নাই, আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি। চল আমরা এখান থেকে চলে যাই। কেন? আমরা যে কাজের জন্য এখানে আসছি সেটা করব
করবা না? যে কাজের জন্য এখানে আসছিলাম সেই কাজটা আমরা অন্য জায়গায় যাই করি। চল এখানে চলে যাই। না বাবু, শোনো আমার কথা। ওই যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছ, ওই ছেলেগুলো গতকালকে আমাকে ইফটিজিং করছে। তাই আমি ওদেরকে বলছি যে আমার বয়ফ্রেন্ড যদি জানতে পারে যে তোরা আমাকে ইফটিজিং করছিস, এমন কারণ কারাবে থোবড়াটাই চেঞ্জ করে দিবে। তুমি করবা না বাবু, বলো? ওরা তো ভালো ছেলে না, ওরা তো এইসবই করবে, এটা তো কোনো বড় বিষয় না। চল আমরা এখান থেকে চলে যাই। আমার বয়ফ্রেন্ড না তো তুমি ওদের উচ্চ শিক্ষা দিবা না? তোমার গার্লফ্রেন্ডকে ইফটিজিং করছে, তুমি উচ্চ শিক্ষা দিবা না? এটা তো করা উচিত আসলে। যা বাবু, ওদেরকে মারো কি? আই সিনহা, গতকালকে আমি বলছিলাম না আমার বয়ফ্রেন্ড যদি জানে যে তোরা আমাকে ইফটিজিং করছস, তোদের এমন শিক্ষা দিবে, চেহারা একদম ভস্কাই দিবে। এই দেখ, আমার বয়ফ্রেন্ড আসছে। যা বাবু, ওদের উচিত শিক্ষা দিবা, যাও। পাঠাই দে, দেখি কত বড় খেলোয়াড়। মারো মারো, যাও বাবু যাও, ইচ্ছা মতো মার দিবা। ধর ধর শালারে। যা বাবু, ওদেরকে মারো কি? আরেকটু বলে তো মরতিবে না। শার্টটা খুলতে ভুলে গেছিলাম, খালি দেখা দেখছো, একটু হলে তো মরে যেত। শার্টটা খুলতে ভুলে গেছিলাম, দেখা ভাইসা গেছে। হ্যাঁ, সেটা দেখতেই পারছি। কে কাকা আরেকটু মারলে মরেই যেত। তুমি একটা সামনে ইফটিজারকে শিক্ষা দিতে পারো না, তো সারা জীবন আমাকে রক্ষা করবে কিভাবে? তোমার সাথে আমার ব্রেকআপ, আই এম ফাইনাল ব্রেকআপ। আল্লাহ, হাসছেন তো? হাসবেন না তো কি করবেন? কিন্তু এর পরের গল্প হচ্ছে, এরপর থেকে ওর সাথে আমার 2 মাস কোনো যোগাযোগ নেই। আমার বাবা হঠাৎ করে আপনার সাথে বিয়ে ঠিক করে দিল, আর আমিও নাচতে নাচতে রাজি হয়ে গেলাম। এখন হঠাৎ করে আমাকে মাধবী ফোন দিল, আর সে আমাকে বলল যে সে আমাকে ভালোবাসে, সে আমার সাথে বিয়ে করতে চায়। তো এখন আমি আপনার থেকে পালিয়ে মাধবীর কাছে যাব, ওকে বিয়ে করব। আরে আমি তো নায়িকা হতে চাই। টিভি পত্রিকাতে দেখেছি নায়িকাদের বিয়ে হলে কেরিয়ার নষ্ট হয়ে যায়, এই জন্য আমি বিয়ে করতে চাই না। কিন্তু বাবা তো আমাকে জোর করে রাজি করিয়েছে। যা বুঝতে পেরেছি, এমন জরুরি কোনো কিছু না। আপনি আসলে দেখতে শুনতে ভালোই, মানে খারাপ না। আপনার মতন একটা মেয়ে বউয়ের সাজ দিয়েছেন, রাত্রেবেলা এভাবে ঘোরাফেরা করবেন, এটা আসলে একটা বিপজ্জনক। এর থেকে ভালো আপনি একটা কাজ করেন, আপনি আমার সাথে চলেন মাধবীর বাসায়। আমি তোকে নিয়ে ভাগবো। এর আগে আপনার কাপড়টা ওকে পরিয়ে দিই, আর ওর কাপড়টা আপনাকে পরিয়ে দিই। তারপর আপনাকে আমি ঢাকার গাড়িতে উঠিয়ে দিলাম। এরপর আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। কে বলতি তুই? ডিল। এই আপনি আমার হাত ধরলেন কেন? খবরদার হাত ধরবেন না। আপনাকে ধরার জন্য তো আমার বইই যাচ্ছে। চলেন। কি খালি ফোনে কথা বললেই হবে? কোনো ব্যবস্থা হইলো? কি? আরে কাজের কথা বললাম না, কাজের কোনো ব্যবস্থা হইলো নাকি? আরে কাজের ব্যবস্থা আমি কই থেকে করব? এই এলাকা কি আমার এলাকা যে আমি কাজের লই আমু? কাজের লই আমু? এই জন্য আজ পর্যন্ত আমি তোর বিয়েটা দিতে পারলাম না। মানে কি বলি আর কি কি ব্যাপার বিআই সাহেব, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আরে না বিআই সাহেব, উত্তেজিতর কিছু না। এই যে এই গর্দভটাকে আমি বলেছিলাম একটা কাজের ব্যবস্থা করতে, এতক্ষণে এসে উনি বলছেন আমি কি এই এলাকার লোক নাকি যে আমি কাজের ব্যবস্থা করব? মানে কি বলবো আপনাকে। তাহলে ওই আমাদের এলাকার সব কাজের আমি ফোন দিছি, বুঝেছেন? ওরা প্রচুর ব্যস্ত, কইলো যে রাত 11টা-12টার আগে একজনও আসতে পারবে না। হ্যাঁ, আমি অনেক রিকোয়েস্ট করলাম যে টাকাও বাড়িয়ে দেবো নে, দরকার হলে বাড়ির বাড়তে যে নিয়ে আসবো নে। কেউ কথা শুনলো না, আমার কথা শুনলো না। আমার মনটা খুব খারাপ। কি কি রাত 12টার আগে কেউ আসতেই পারবে না? না। আহা বিআই সাহেব,
এত টেনশন করার কিছু নাই। আসুক না, কাজের যত রাতে ইচ্ছা আসুক, কাজী যখন আসবে তখনই আমরা বিয়ের কাজটা সম্পন্ন করব। কি বলিস পিন্টু? হ্যাঁ ঠিকই আছে, দেরি হলে কোনো সমস্যা নাই, কারণ ভাইগনার তো একটু পেটের সমস্যা, ওষুধ খাওয়ায় একটু রেস্টে রেখে আসছি, কোনো সমস্যা নাই, রেস্ট থেকে উঠবে বিয়ে শাদী করবে। এই যে একদম ভালো একটা কথা বলেছিস। হ্যাঁ ঠিক আছে, আমার শুভ সুস্থ হয়ে যাবে, বিয়ের কাজটা সুন্দরভাবে আমরা সম্পন্ন করে ফেলবো। হ্যাঁ যা ওদিকে যাই, দেখ তোর ভাগনার কি অবস্থা। যা যা। আরে বিহাই, বসেন বসেন বসেন, শোনেন কি আর করা, সময় তো এখন কাটাতে হবে তাই না? হ্যাঁ, এক কাজ করেন, আপনার জীবনের একটা ঘটে যাওয়া মজার গল্প আমাকে শোনান। আমি জানতাম তুই বিপদের সময় আমার রক্ষা করবি। তোমার খালি আমারই দরকার হয়, লও তুমি রাখো তোমার গাড়ি। তোর অনেক ভোজ। তুমি যা যা সাবধান, গাড়িতে উঠেন গাড়িতে উঠেন গাড়িতে উঠেন। নামেন। দেন ফোন দিই। হ্যালো বাবু, কই তুমি? আমি তো তোর বাসার নিচে। তাতেই নামো, এখনই নেমে আসবে। নেন। আপনি আমার কথা বুঝতে পারছেন না। হিরো আলম যদি জাতীয় পুরস্কার পায়, ওর যেমন লাগবে আমার তেমন লাগছে। ও, আপনি আমার কথাটা বুঝতে পারেননি। কিছুক্ষণের ভিতরেই মাধবী তার পরিবার আত্মীয়স্বজন ছেড়ে আমাকে চলে আসবে, তাহলে আমার কেমন লাগতে পারে? হিরো আলম জাতীয় পুরস্কার পেলে যেমন লাগে। আইসে বসে। বাবু তুমি কথা বলো। বাবু অনেক রাত হয়ে গিয়েছে, আমি জানি সব কিছু, তুমি কথা কেন বলতেছো না? হয় আমরা এখন পালিয়ে যাবো, না হলে তোমার বাবা মার সাথে আমি কথা বলবো। তুমি কথা বলো, তুমি যেভাবে বলবা সেভাবে আমি রাজি আছি। তুমি কিছু বলো। চলে যাও। মানে এখন চলে যাবো, সকালে আসবো, তাই তো? না, তোমাকে আর আসতে হবে না, কারণ আমার কাছে মনে হচ্ছে আমার বিয়ের জন্য রাশিদি ঠিক আছে। আর সেদিন তো আমার রাশিদের সাথে ঝগড়া হয়েছিল, তাই আমি রাগ করে তোমাকে কল দিছিলাম। আমার কাছে মনে হয়েছিল ওর থেকে তুমি বেটার। প্লিজ তুমি রাগ করো না, প্লিজ চলে যাও। আমি আমার বিয়ে ছেড়ে এখানে আসছি। এই, তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধ বলতে কিছু নেই? আসার আগে আমাকে কনফার্ম করতে পারতে, অ্যাটলিস্ট একটা কল দিতে পারতে, তাই না? কমন সেন্স নেই। কমন সেন্স? হ্যাঁ কমন সেন্স। যাই হোক শোনো, কালকে আমার বিয়ে, আশেপাশে কেউ দেখে ফেলে প্রবলেম হবে, আমার ঘুমাইতে হবে। প্লিজ তুমি চলে যাও, প্লিজ। উঠেন উঠেন উঠেন। শুনেন নাই কি বললো? আবার দাঁড়ায় আছেন। এই পথ যদি না শেষ হয়। আপনি এখানে একা একা বসে আছেন, আমি কি একটু আপনার পাশে বসতে পারবো? হ্যাঁ বসুন না। থ্যাংক ইউ। কি করছেন একা একা এখানে? চাঁদতারা দেখছিলাম। চাঁদতারা কই? এখানে যদি গাছ আর গাছ। দেখার চেষ্টা করছিলাম আর কি। তাই আমার না আপনার সাথে বসে গল্প করতে খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে। ওই ছেলেটা যে ফটোগ্রাফার, ও কি করে জানেন? মেয়েদের ছবি তুলে, আর যার ছবি তুলে তাকেই বলে যে তাকে নাকি নায়িকাদের মতো লাগে, সে তাকে নায়িকা বানাবে। মিথ্যে মিথ্যে স্বপ্ন দেখায়। ও তো তবু ছবি তুলতে তুলতে স্বপ্ন দেখায়, আর আমি স্বপ্ন দেখবো দেখবো বলে এতটা বয়স হয়ে গেল কেউ স্বপ্ন দেখায় না। স্বপ্ন দেখা ভালো, আপনার স্বপ্নটা সত্যি স্বপ্ন, আর ওই ছেলেটা যেটা করছে ও হলো মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে।
আপনি একটু বসেন, আমি ওকে একটা শিক্ষা দিয়ে আসি। কি করো? মামা এই ছবিটা তুলতেছিলাম মামা। হ্যাঁ ছবি তুলো, সেটা তো আমি দেখি, কিন্তু ছবি তোলার সময় যে মেয়েদেরকে বলো আপনাকে না অমুক নায়িকার মতো লাগে, আপনাকে আমি নায়িকা বানাবো, এগুলা কি এখানে কি বাটপারি করতে আসছো? মামা তো এগুলা বলি না মামা। বলো না? এই কান দিয়ে শুনছি আমি। শোনো, যেই কাজ করতে আসছো সেই কাজ করবা। কি করবা? খালি ছবি তুলবা, কারোর মিথ্যা স্বপ্ন দেখাইবা না, মনে থাকবো? এবার আমার ছবি তুলো, এবার আমার ছবি তুল। এই বেটা তুই তুল, আমি তুলছি। ধরিস? হ্যাঁ ধরতেছি। সুনীল, আপনার যদি কান্না করতে ইচ্ছা করে আপনি কান্না করেন, আমার জন্য কন্ট্রোল করতে হবে না। আমি ওকে কত ভালোবাসলাম, ওর জন্য আমার মেয়েটা ছেড়ে এখানে চলে আসলাম। এখন আমাকে বলছে চলে যাও। ও আমার সাথে আপনি কেমনে করতে পারলো বলেন? আপনি ঠিক আছেন? আমার মনটা অনেক খারাপ লাগছে, ওকে গালি দিতে ইচ্ছা করছে। আমি গাড়ি থেকে নেমে যাই, তারপর আপনার যা ইচ্ছা তাই করেন। ওকে আমি গালি দিব এবার কিভাবে? কেন বলো। শোনো না, তোমার সাথে তো আমার এখন কোনো কিছু নেই, আমার কোনো কিছু তোমার কাছে তো নেই, তাই না? প্লিজ দেখো না, মানে যেহেতু তোমার সাথে আমার এখন কিছু নেই, তাই আমার কোনো কিছু তোমার কাছে রাখাটাও তো সেফ না, তাই না? পরবর্তীতে ভয় থাকার একটা সম্ভাবনা থাকে। তোমার কাছে হাতও দিতে পারবো না আমি। তোমার উপর রাগ নেই, ঘৃণা নেই, তোমার উপর দয়া লাগে দয়া। তুমি এত কনফিউজ একটা স্পার্ম, আমি এখন এটা বুঝতেছি না তুমি এটার সাথে বিয়ে করবে কিভাবে? আর তুমি অনেক বেশি বেশি বলে ফেলতেছো। আমি তো কোনো কিছু এখনো বলিই নাই। আমি ঠিকই বলছি, গাড়ির ভিতরে তুমি শুনছো? তুমি শুনতো তোমার কানের পর্দা ফেলে রক্ত আসতো, এবং এটা বাস্তবতা, আমি সত্যি কথাই বলছি। আমি এখন চাই যে তুমি ছেলের সাথে বিয়ে করো, বুঝছো? আর বিয়ে করার পর তুমি একদিন হলো আমাকে ভিডিও কলে দেখাও যে তুমি অনেক ভালো আছো, এবং তুমি যদি ভালো থাকো আমি টাকলা হব, আমি টাকলা পুরো এলাকার ভিতরে ঘুরবো, বুঝতে পারছো? আই লাভ ইউ বেবি। তুমি এই ছেলের সাথে এখন বিয়ে করবা, বুঝছো? বাগানো যা বিয়ে করো, যান দে যাও। ফাউল। এটা মনে হয় আগে করা উচিত ছিল না? আমি ভুল করছি। গাড়িতে ওঠো। ওসি ভাই, আপনি বলে বিরাট বড় ক্যামেরাম্যান, তা কোন দিন এর ভিতরে কোনডে পূর্ণিমা, কোনডে মৌসুমী, কোনডে শাবনূর? এই কন্যারা, তোমরা এখানে মন মরা হয়ে বসে রয়েছো। এটা বিয়া বাড়ি, বিয়া বাড়িতে না কোনো গান, না বাজনা আছে, না নাচন কুদন আছে, কোনো ফুর্তি নাই, কিচ্ছু নাই। ঘটনা সত্য মামা। কি আর গাইবো, বর সেই সকালবেলা আসছে, ফিতা না কেটেই টয়লেটে গেছে, টয়লেট থেকে এসে রুমে গেছে, এখন অবধি বরের মুখটাও দেখলাম না। বরের মুখ দেখবা কেমনে? বর তো বৈশা থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছে, তোমাদের কাজে সময় মতো আসে নাই, এই কারণে বরকে একটুখানি রেস্টে রাখছি, ঠিক আছে? এখন বর তো তোমাদের কাছে গান শুনতে চায় নাই, চাইছে বরের মামা। তোমরা বরের মামারে গান শোনাও। ওসি মামা, আপনি ভুল বুঝেন না, আপনি যেহেতু গান শুনতে চাইছেন অবশ্যই গান গাবো। এই যে এখানে যারা আছে এরা গান গাতেও পারে, নাচতেও পারে, আপনারা গানটাই শোনাই। এই সবাই ধরে কিন্তু, হ্যাঁ? বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। শুধু শুধু শাড়িটা চেঞ্জ করলেন, ওটাই ভালো ছিল না? আগেরটাই ভালো ছিল। হ্যাঁ। এই রাত্রেবেলা বর কোনো ড্রেস পরে যদি পালাইতাম, তাহলে মানুষজন কি বলতো জানেন না? কি বলতো? বর কোনো পলাতক। আচ্ছা ঠিক আছে,
এখন গাড়িটা বের করেন। আপনি কি জীবনের আগে কখনো পালাইছেন? কেন পালাবো? আমি অনেকবার পালাইনি, ঠিক আছে, কিন্তু পালানোর সময় যে এক ভেহিকেল দুইবার ইউজ করতে হয় না ওটা আমি জানি। কিভাবে? অনেক বলিউড মুভি দেখতাম আমি, আর দেখতে শুনতে কিন্তু নায়কের মতন। এখন যাই হোক, এখন আমরা অন্য পদ্ধতিতে যাবো। কিভাবে? চোখের সামনে এটা কি আছে দেখতেছেন না? আসেন, যাবেন? গেলে আসেন। আরে একটা মজার ব্যাপার। কি? আরে আমি তো জানতাম এগুলো শুধু সিনেমাতেই হয়, কিন্তু আমার লাইফে যে হবে আমি এটা চিন্তাই করি নাই। আপনি তো এখান থেকে বেরো নায়িকাই হইতেছেন, তাই না? তাতে তো নায়কের সাথেই আছেন, ঠিক আছে? তো যেহেতু নায়কের সাথে আছেন, আপনি নিজেকে নায়িকাই মনে করতে পারবেন, এবং যেহেতু এখান থেকে বেরো সিনেমায় যাবেন, আপনি চরিত্রই থাকেন, এটাই ভালো হবে। ঠিক আছে? তো যাই হয়েছে, আপনি এখন কি করতে চান বলুন? আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি খাইতে চাই। উঠুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই দাঁড়ান। আরেকটা কথা। কি? আমি এটা চালাই? মানে স্কুটি চালাবেন? হ্যাঁ। স্কুটি চালাতে পারেন? আপনি শিখিয়ে দিলেই আমি পারবো। কোথায় বসবেন? এখানে সামনে। আপনি করলে? নামেন। বসেন। সেটা তো বুঝি, বিয়ের বাড়িতে এরকম একটু একটু রাগারাগি, এটা ওইটা, কাজে আসে নাই, গাড়ি আসে নাই, খাবার রেডি হয় নাই। বিয়ে সাহেব, কি আই ফিল ব্যাড। কি কোনো সমস্যা হচ্ছে? ইয়েস। কি বুকে? নিচে আসেন। আই পিন্টু, দেখি খুব বেশি ব্যথা করছে। ধর তো, বুকে ব্যথা করছে। আমি বারবার বলছি আপনি এত টেনশন নিবেন না, কি দরকার আছে? আমরা তো আছি নাকি? এমন তো না যে ছেলে পক্ষ চলে গেছে আপনার মেয়েকে রেখে। আচ্ছা, তাহলে কি এখন আপনি ঢাকা যাচ্ছেন? তাহলে কি আমাকে ঢাকার গাড়িতে উঠিয়ে দেবেন? যদি আপনি বলেন তাহলে তাই করবো, উঠিয়ে দেবো আপনাকে ঢাকার গাড়িতে। আর আমাকে ঢাকার গাড়িতে উঠে দিয়ে আপনি আবার ফিরে যাবেন না তো? ওকে, আমি বিশ্বাস করেছি, কিন্তু কই যাবেন? মাধবী আমার সাথে যা করলো, এরপর যে আমি কি করবো আমি নিজেই জানি না। আমার মাথা একদম হ্যাং, কোনো কাজ করতেছে না। আরে আপনি ওকে নিয়ে আর ভেবেন না তো, ওর কথা মাথা থেকে বের করে ফেলেন। দেখেন, এটা বলাটা অনেক সোজা, বুঝলেন, কিন্তু করাটা অনেক কঠিন। দেখলেন না, একটা ফোন দিল, বিয়েটি ভেঙে হাসির মতো প্যাক করতে আমি চলে গেলাম। আচ্ছা, আপনি নিজে আমাকে বলেন, কেউ কি মানে ভালোবাসার জন্য মানে নামটা পরিবর্তন করে, এমন হয়? আমি ওসব জানি না বাবা, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। বসেন। হ্যালো শুভ, তুই কই রে? কি হয়েছে? আরে আগে এটা বল, মেয়ে কি তোর সাথে আছে এখনো? হ্যাঁ, আমার সাথে আছে। মেয়ের বাবা তো এখান দিয়ে স্টক করার অবস্থা, খুবই খারাপ অবস্থা। আচ্ছা তুই রাখ, আমি দেখতেছি। কি ফোন দিয়েছে? আমার বন্ধু রতন। আপনার বাবাকে দেখে মনে হচ্ছে যে তিনি অনেক টেনশনে আছেন, এবং যখন জানতে পারবে যে আপনি বাসায় নেই, তখন অবস্থাটা খারাপ হতে পারে। আমি সবসময় শুধু আমার কথাই ভাবলাম, যদি একটু আমার বাবার কথা ভাবতাম তাহলে আজকের এই অবস্থা হতো না। আল্লাহ যদি আমার মাথায় একটু বুদ্ধি দিত। আচ্ছা, সব কিছু ঠিক থাকবে তো? কোনো সমস্যা হবে না তো? চলেন আমরা ফিরে যাই। চলেন। চলেন। আরে একটু নামেন। কি হলো?
আমার ভুলটা রাত জানি তো 10 মিনিট তোকে সময় দিলাম, আমার চোখের সামনে দিয়ে ছেড়ে যা। ওটা আমার গার্লফ্রেন্ড ছিল, এটা আমার পরিবার। কি ব্যাপার, মানে হাসতেছেন কেন? আপনি কি জানেন আমার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল আমি তার সঙ্গে পালিয়েছি? তাই? শুধু তাই না, সে এখন আমাকে বাড়ি ফিরে যাচ্ছে। একটু ভয় করছে। কি ভয় করছে? আরে না, ছেলেটাকে দেখে না। একই দিনে কতদিনে পাগলামি করলাম। একই দিনেই না, একই রাতেও। আচ্ছা, আমরা বিয়ের জন্য রাজি না, আবার রাজি হয়ে গিয়েছি, আবার কিছু না ভেবে পালিয়ে গিয়েছি। দেখেন, উপরওয়ালা আসলে আমাদেরকে তেমন একটা বুদ্ধি দেয়নি। আপনিও তো আমাকে বলেছিলেন বাস স্ট্যান্ডে আপনাকে নামিয়ে দিতে, বলেননি? তাই না? আপনার খুব বুদ্ধি, আমার কোনো বুদ্ধি নেই। ও, আপনি তো আবার ভালোবাসার জন্য নামও বদলে ফেলতে পারেন। অনেক হয়েছে, আপনি এখন বাড়ির ভেতরে যান, আমি আমার মতন যাই। যাই বলতে নেই, বলতে হয় আসি। আর আরেকটা কথা, অভিনয় ছাড়া আমি কখনো কোনো ছেলের সঙ্গে ঠিকভাবে কথাও বলিনি। আর সেখানে আপনার সঙ্গে আমি একটা রাত কিভাবে কাটিয়ে ফেললাম। আসেন, আপনাকে একটা হাত দিই, যাতে আপনি আমাকে না ভুলে যান এবং আপনি অনেক খুশি থাকেন। ছি ছি ছি, তুই যে এরকম একটা কাজ করবি আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। শোন, আজকে আমাকে কেউ ঠেকাইতে পারবে না। তোদের দুজনের বিয়ে আমি দিব। তোর বাপও যদি বলে যে এই বিয়ে করাবে না, তাও আমি মানবো না। ঝড় তুফান টর্নেডো যা কিছু হোক, আজকে তোদের বিয়ে আমি দিবই। এটা তোর মামার ওয়াদা। আর তুই জানিস তোর মামা ওয়াদার বরখেলাপ করে না। চল, এই চলো চলো। বিয়ে করবো মামা? হ্যাঁ, বিয়েই করতে হবে এখন। চল। শনাই বাজিয়ে পালক সাজিয়ে আর নিয়া যাইব বর করে ঘোরা সরিয়ে। হে আয়োজনে সবাই মিলে আর খুশির বাতি জ্বলে দেখো ঘরে ঘরে। মুখে হাসি চোখে কত মায়া রে, মিয়া বিবি যেন সেরা জুটি রে। আর নিয়া যাইব বর